নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এটা বানানো খুবই সহজ আর এই রেসিপিটা বানাতে খুব একটা তেল মশলা লাগে না। এটা খেতেও দারুণ টেস্টি হয়। তাহলে চলুন ঝটপট এই সহজ ও সাধারণ রেসিপিটা দেখে নেওয়া যাক। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে একটা ইলিশ মাছের মাথা আছে। মাথাটাকে আমি ভালো করে দুভাগ করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। মাথাটা ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে। এবার আমি এই তেলে আলু ভেজে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। কুমড়োগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেবো তেলে। কুমড়োগুলো একটু তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পটল, দিয়ে দিচ্ছি গাঁটি কচু আর দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটা। ডাঁটাগুলোকে আমি মাঝখান থেকে এভাবে ফেলে দিয়েছি। এবার সব কিছু আমি ভালো করে একটু ভেজে নেব। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি সব কিছু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বেগুন। বেগুনটা দিয়ে আর একটু আমি সব কিছু ভেজে দেবো। সব সবজি আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক আর দিয়ে দিচ্ছি 5খানা কাঁচা লঙ্কা। এবার সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে গ্যাসটাকে একদম লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সব সবজিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা দেওয়ার ফলে সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা আমি একটুখানি নাড়াচাড়া করে একটু ভেঙে দেবো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। সব সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে নিয়েছি আর খুব বেশি নাড়াচাড়া করছি না, তাহলে ইলিশ মাছের মাথাটা পুরো একদম ঢেকে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি। পরিবেশনের জন্য আমি এখন অন্য একটা পাত্রে তুলে নেব। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে রান্নাটা বাড়িতে করে দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।